সমস্যার মত আমি। একদিন আমার কাছে অনেকগুলো কাগজ নিয়ে এসে হস্তা কি হয়েছে, ওই যে দেখেন জমিটার মধ্যে হাল বইতেছে, জমিটা আমার। জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট রায় দিছে, প্রত্যেকটা রায়ের কাগজ আমার কাছে আছে। দেখ, তো আমি বললাম যান দখল করেন। না বাবা, মোটা পাটি, ওখানে গেলে আমার মাথা লাল করে দিবে। বুঝা গেল জমির মালিক পটে, কিন্তু দখল করতে পারতেছে না। ঈমান আনলে জান্নাতের মালিক হওয়া যাবে বাপ, জান্নাত দখল করা যাবে না। জান্নাত দখল করতে হলে কি লাগবে? নামাজ লাগবে। অসংখ্য হাদিস আছে এর ব্যাপারে। আমার নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার নবী বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। গোলাম, তুমি যদি নামাজের হিসাব দিতে পারো, বাকি সবগুলা স্যাক্রিফাইস কইরা আমার আল্লাহ তোমাকে পার করায় দিবে। আমার নবী বলেন মান আকামাস সালাহ ফাকাত আকামাদ দ্বীন, যে নামাজ কায়েম করেছে মনে হচ্ছে যে সে পুরো দিন কায়েম করে ফেলেছে। নামাজ পড়া লাগবে কি না? লাগবে। আমরা নামাজ পড়ি, আর এই ওয়াজ মাহফিলে ম্যাক্সিমাম 90-95% লোক নামাজিরাই আছে, বেনামাজি লোক এখানে আসে না। কারণ ওরা জানে এখানে গেলে হুজুর নামাজের ওয়াজ করবে। কথা বুঝেন নাই? দেখেন আপনি জরিপ করে দেখেন, যেগুলো আসছে ম্যাক্সিমাম নামাজি, নামাজ পড়েন এরকম খুব কম আছে। আমাদের এই সমস্যা। আল্লাহ কোরআন শরীফে বলছে যারা নামাজি তাদের এই সমস্যা, বেনামাজি পড়ে ওদের হিসাব নাই। আল্লাহ কোরআন শরীফে বলেন, দেখেন আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও দুনিয়ার মানুষ যারা মুসল্লি, যারা নামাজি, তাদের জন্য ওয়াইল দোজক। বেনামাজির জন্য নয়, নামাজির জন্য। সূরা মাউনের আয়াত, বাংলা কোরআন শরীফ দিয়া কালকে তরজমা দেখেন। আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা মুসল্লি, যারা নামাজি, তাদের জন্য ওয়াইল দোজক। ওয়াইল দোজক, হাবিয়া দোজক, এগুলো বড় বড় দোজকের নাম। আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল দোজক। এরা কোন কোয়ালিটির মুসল্লি? আল্লাহ নিজেই পরের আয়াতে ব্যাখ্যা দিচ্ছেন। আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজি ওয়াইল দোজকে যাবে যেই নামাজি আন সালাতিহিম সাহুন, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ফাঁকি দেয়, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে গাফেল থাকে, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না। এইরকম নামাজিদের জন্য ওয়াইল দোজক, বড় বড় দোজক। যারা রেগুলার করে না তার জন্য কি হিসাব করে না? কবি বলেন নতুন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। ও মিয়া, পাঞ্জেগানা নামাজে অলসতা করো না, কারণ পাঞ্জেগানা নামাজে অলসতাকারী যারা, তাদের জন্য ওয়াইল দোজক। আমরা যারা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। তবে নামাজটা আমাদের একটু গতি স্লো হওয়া দরকার। একবারে তীক্ষ্ণ স্পেস না চালাইলে ভালো হয়, একটু স্লো। বুখারী মুসলিমের রাওয়ায়াতে আসছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, তুমি নামাজে দাঁড়াও যেমন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ, যেমন আল্লাহকে তুমি দেখতেছো। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওই যোগ্যতা যদি তোমার না হয়, অন্তত পক্ষে এই মনটাকে এই কথাটা বুঝ দাও যে তুমি আল্লাহর সামনে দাঁড়াইছো। আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের নামাজটা একটু স্লো হওয়া দরকার। পারবো না বাপ? ইনশাআল্লাহ বলেন না? যতটুকু সময় সিজদায় দিচ্ছেন ঠিক অতটুকু সময় দুই সিজদার মাঝখানে একটু বসা থাকা যাবে। পারবো না ইনশাআল্লাহ? যতটুকু সময় রুকুতে দিলাম অতটুকু সময় রুকু হয়ে দাঁড়ায় একটু থাকবো, এতটুকু সময় দেন। না পারেন অর্ধেক দেন,
না পারেন একবার সুবহানাল্লাহ বলার টাইম দেন, না হলে নামাজে হবে। আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের গতি খুব খুব গতিশীল নামাজি আমরা। আফসোস, একটা রাওয়ায়াত বলে সামনে যাই, একটা রাওয়ায়াত, অনলি 4। রাসূলের যুগে একটা জিহাদ হয়েছিল, জিহাদের নাম হলো গজওয়ায়ে জাতুর রিকা। মদিনা থেকে অনেক দূর, সাহাবায়ে কেরাম হেঁটে যেতে যেতে পায়ের গোড়া ফেটে রক্ত বের হয়ে গেছে। তাই পায়ের গোড়াটিকে ব্যান্ডেজ করে দেওয়ার কারণে এই জিহাদের নাম হচ্ছে ব্যান্ডেজের যুদ্ধ, গজওয়ায়ে জাতুর রিকা। জিহাদ শেষ, কাফেলা মদিনার দিকে আসতেছে, প্রতিমধ্যে রাত হয়ে গেছে। নবী বললেন সাহাবায়ে কেরাম তাবু খাটো, এখানে রাত্রি যাপন করব, আগামীকালকে আবার সব শুরু হবে। এশার নামাজ শেষ, ঘুমাবার পালা। নবী বললেন এই সাহাবায়ে কেরাম কে আছে দাঁড়াও। সব মুজাহিদ ঘুমাবে আর নাইট গার্ডের দায়িত্ব পালন করবে, এরকম কে আছে দাঁড়াও। দুইজন সাহাবী দাঁড়াইছে, একজন আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা। সবাই ঘুমে গেলেন। আব্বাদ ইবনে বশিরের ভাগে রাতের প্রথম অংশ, আম্মার ইবনে ইয়াসারের ভাগে দ্বিতীয় অংশ, উনিও ঘুমায় গেলেন। আল্লাহর গোলাম আব্বাদ ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা তীর-ধনুয়া যুদ্ধের পোশাক পরিধান কইরা মুসলমানদের তাঁবুর চতুর্দিক দিয়ে টহল দিতে লাগলেন। চতুর্দিক দিয়ে টহল দিচ্ছেন, কোন জায়গায় কোন শত্রুর সারি সাবত পাওয়া যায় না। আল্লাহর গোলাম চিন্তা করলেন এই চান্সে একটু জায়নামাজটা বিছায়া আরশের মালিকের সঙ্গে যোগাযোগ করি। আল্লাহর গোলাম নামাজে দাঁড়াইছে, আল্লাহর কালামের মজার আয়াত তেলাওয়াত শুরু করছে। বাপ, এই কালামের মধ্যে যে কি মজা, এটা ওই ব্যক্তি বুঝবে যেই ব্যক্তি সহিভাবে তেলাওয়াত করতে জানে এবং শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই ব্যক্তি বুঝবে এই তেলাওয়াতের কত মজা। আমার আল্লাহ এত সুপার করে কতগুলো আয়াত নাযিল করে দিয়েছেন, এত সুন্দর করে আয়াতগুলো মিল করে নাযিল করেছেন। এমন কিছু সূরা আছে ওই সূরাটার প্রত্যেকটা আয়াতের শেষের অক্ষর মিল করে দিয়েছেন আমার। এক আয়াতে আল্লাহ বলেন, এক সূরা আল্লাহ বলেন ওয়াশ-শামসি ওয়া দুহা, শেষের আয়াতটা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা। শেষ পর্যন্ত সূরা শুরু সুবহানাল্লাহ বললেন। আল্লাহ আরেকটা সূরা নাযিল করেছেন, প্রত্যেকটা আয়াতের শেষে নাম, পুরা সূরার আয়াত নাম দিয়ে আমার আল্লাহ শেষ করছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। শেষে কি কথা কয় না? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। অর্থাৎ পুরা সূরাটা লাম শেষের আয়াত দিয়া আমার আল্লাহ মধুর সূরাগুলো দিয়া এই কোরআনুল কারীমটা সাজায় দিলেন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আরেক আয়াতে আল্লাহ বলেন নবীজি, ও নবীজি, এই কিতাবটা আপনি জাতির মানুষের সামনে তেলাওয়াত করেন। এই কিতাবের অ্যাকশন আমি আল্লাহ দিয়েছি। এই কিতাবের মজা যখন পাবলিক বুঝবে, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই কালামের এত মুজিজা আমার আল্লাহ দিয়েছে। বারহাল হযরত আব্বাদ ইবনে বশির নামাজে দাঁড়ায় গেলেন। হাদিসের কিতাবের মধ্যে আসছে এক মহিলার আত্মীয় মুসলমানদের হাতে নিহত হয়েছে। সে কয়েকজন সৈন্য নিয়ে আসছে, মুসলমানদের তাবুতে আক্রমণ করবে। খানিকটা দূর থেকে তাকায় দেখে মুসলমানদের তাবুর পাশে কি যেন দাঁড়িয়ে আছে, মানুষ না খুঁটি না গাছ বোঝা যায় না। মহিলা নির্দেশ দিলেন একটা তীর নিক্ষেপ করো।
প্রথম তীরটা আইসা আল্লাহর গোলাম আব্বাস ইবনে বশিরের গায়ে বিঁধে গেল। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর গোলাম আব্বাস ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের মধ্যে বিন্দু পরিমাণ খলল হয় নাই, বিন্দু পরিমাণ নামাজে ডিস্টার্ব হয় নাই। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। নামাজ চালিয়ে যাচ্ছে, ওঝার আল্লাহর প্রেমে মশগুল। মাই আশিকে মৌলা হমারা ইশকে নিরালা, মাই আশিকে মৌলা হমারা ইশকে নিরালা, জুমলা জাহাं জিনকি তাজাল্লি সে উজালা। আল্লাহর প্রেমে মশগুল, মবহুত হয়ে গেছে। মহিলাটার ব্যাপার কি বুঝলাম না। আরেকটা তীর নিক্ষেপ করো। আল্লাহর গোলাম আব্বাস ইবনে বশির নামাজে দাঁড়ায় আছেন, দ্বিতীয় তীরটা এসে বেঁধে গেল। ফিরকির মতো ঝর্ণার মতো রক্তগুলো ঝরতে লাগলো। আল্লাহর গোলাম ঝর্ণার মতো ফিরকির মতো রক্তগুলো নিয়ে নামাজ দাঁড়াইছেন, বিন্দু পরিমাণ দুনিয়ার তার খবর নাই। আল্লাহর প্রেমে মশগুল হয়ে গেছেন। মহিলা ডাক দিয়া কয়, বুঝলাম না, মানুষ হইলে তো লাড়াচাড়া হবে। আর একটা তীর নিক্ষেপ করো তো দেখি। আর একটা তীর মহিলার পক্ষ থেকে এসে গেছে। তিনটা তীর এসে বিঁধে গেছে। আল্লাহর গোলাম আব্বাস ইবনে বশিরের নামাজে বিন্দু পরিমাণ খলল হয় নাই, বিন্দু পরিমাণ নামাজে ডিস্টার্ব হয় নাই। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এইরকম নামাজ করার চেষ্টা করবো আমরা, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ তো সই করা যাবে। ইনশাআল্লাহ না, শব্দটা হলো ইন, বলেন ইন সাইরালিফটার আছে শায়ের মধ্যে। সাইরালিফের উপরে আর কোন টান করার শিখবে নাই। সাইরালিফটার এখানে আছে। আল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আজকের এই সহিহ ইনশাআল্লাহর ওসিলায় আমাদেরকে সঠিক নামাজি বানায়। আমি বলি ভাইরা, আমার ওই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফী সালাতি